ইরানের পরমাণু কেন্দ্র নাতানজ আর ফোর্ডো এখন আমেরিকার দুঃস্বপ্ন। পৃথিবীর কোনো নৌবাহিনী, কোনো বিমান বাহিনী, এমনকি কোনো অস্ত্র এখনও তৈরি হয়নি যা এই দুটি কেন্দ্রকে ধ্বংস করতে পারে। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে ভূভেদ্য বোমা, যা মাটির নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। কিন্তু এই অস্ত্র দিয়েও ফোর্ডো ধ্বংস করা সম্ভব নয়। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের কোনো বাহিনীর পক্ষেই এই দুটি স্থাপনায় ঢুকে হামলা চালানো সম্ভব নয়। তাই আজও অক্ষত নির্ভীক দাঁড়িয়ে আছে নাতানজ আর ফোর্ডো। নাতানজ মাটির অনেক গভীরে, প্রায় ৮ মিটার নিচে, তার উপর পুরো কংক্রিট, আর সেই কংক্রিট ঢেকে দিয়েছে ২২ মিটার পাথুরে মাটি। আর ফোর্ডোর অবস্থান পুরো একটা পাহাড়ের নিচে, যেখানে পৌঁছতে হলে প্রথমে পর্বত জয় করতে হবে, তারপর বিশেষ বিস্ফোরক দিয়ে লোহার দেয়াল ভেদ করে ভিতরে প্রবেশ করতে হবে। এমন স্থাপনা পৃথিবীতে বিরল। একে ধ্বংস করা মানে যুদ্ধ নয়, অসম্ভবের বিরুদ্ধে অভিযান। এই শক্তির ভয়েই এত উদ্বিগ্ন আমেরিকা, কারণ ইরানকে থামানো যাচ্ছে না। একের পর এক নিষেধাজ্ঞা দিয়েও না, ড্রোন দিয়ে বিজ্ঞানী হত্যা করেও না, স্যাবোটাজ করেও না। অন্যদিকে এই অদম্য প্রতিরোধী খামেনির মুখে ফুটিয়ে তোলে আত্মবিশ্বাসের হাসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরানও এর শেষ দেখতে চায়, তাই হয়তো আমেরিকার সঙ্গে আলোচনায় গলার স্বর নরম হচ্ছে না, বরং খামেনির মনে প্রতিদিন জমা হচ্ছে ক্ষোভ ও প্রতিশোধের আগুন। এই দ্বন্দ্বের শিকড় ছড়িয়ে আছে অতীতের গর্ভে। ১৯৭৯ সালের ইরানি বিপ্লব, তেহরানে মার্কিন দূতাবাস দখল, এরপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, হামলা, সাইবার হামলা, সব মিলিয়ে এই সম্পর্ক আজকের দিনে দাঁড়িয়ে পুরোপুরি অবিশ্বাস আর বিরূপতায় মোড়ানো। ইরান বলে, আমরা পরমাণু অস্ত্র তৈরি করব না, কিন্তু প্রযুক্তি আমাদের অধিকার। যুক্তরাষ্ট্র বলে, তোমরা অস্ত্র তৈরি না করলেও সেই ক্ষমতা তোমাদের হাত থেকে কেড়ে নিতে হবে। এই জায়গা থেকেই শুরু হয় এই সংঘাতের নতুন অধ্যায়। সম্প্রতি ওমানে বসেছে এই দুই দেশের আলোচনার টেবিল। গোপনে দোভাষীদের মাধ্যমে বিনা ক্যামেরায় হয়েছে কথোপকথন। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, আন্তর্জাতিক পর্যবেক্ষক ফিরিয়ে আনে। ইরান বলে, তোমরা প্রথমে নিষেধাজ্ঞা তুললে, তারপর আমরা চিন্তা করব। আলোচনা হয়েছে, কিন্তু সমাধান আসেনি, কারণ কথা হচ্ছে অস্ত্রের, কিন্তু পেছনে বাজছে আধিপত্যের লড়াইয়ের বাজনা। তবে একটাই সত্য, ইরান এখন সেই অবস্থানে যেখানে তাকে সামরিকভাবে ঠেকানো কঠিন। তারা জানে চাইলেই আরেকটা পরমাণু বোমা বানাতে পারবে, কিন্তু প্রশ্নটা বোমা বানানোর নয়, প্রশ্নটা হলো কে কাকে নতজানু করতে পারবে। এখন সিদ্ধান্ত আমেরিকার। তারা কি আবার নতুন করে চুক্তির পথে যাবে, নাকি সামরিক হামলার ঝুঁকি নেবে? এখন প্রশ্ন ইরানের, তারা কি নিজেদের এই শক্তিকে কূটনৈতিকভাবে ব্যবহার করবে, নাকি তৈরি করবে মধ্যপ্রাচ্যের নতুন আতঙ্ক? নতুন কোনো যুদ্ধ নয়, বরং এক ঠান্ডা আগুনের লড়াই চলছে মধ্যপ্রাচ্যের বুকে, যেখানে গর্জন নেই, কিন্তু দহন আছে। আর এই দহনের কেন্দ্রে আছে ইরানের গোপন ল্যাব, পাহাড়ের নিচে লুকানো ফোর্ডো, আর খামেনির নীরব হাসি।